অবস্থা আসলে একদমই বলা যায় যে পুরো গ্রাম, আমরা যে গ্রামে আছি এটা হচ্ছে রাজেন্দ্র বাটি বলা হয়। এই গ্রামেরই যেহেতু 7 জন মারা গেছে, অর্থাৎ 1.5 কিলোমিটার গ্রাম জুড়ে 1 বাড়ি 5 বাড়ি 6 বাড়ি পরপরই আপনি কান্নার শব্দ শুনতে পাবেন, আহাজারির শব্দ শুনতে পাবেন। সকাল থেকে আমরা সেটি দেখছি, এখানে আছি। প্রশাসনের লোকজন এখানে এসেছিল, স্থানীয় সংসদ সদস্য তিনিও এসেছিলেন। তারা যতটুকু বলেছেন যে দাফন কাফনের ব্যবস্থা করবার কথা বলেছেন, কিন্তু বড় ধরনের আসলে সহযোগিতা বলতে সরকারের তরফে যেই 15-20 হাজার টাকা পাওয়া যায় সেটির কথা বলেছেন প্রাথমিক অবস্থায়। কিন্তু পরিবারগুলো যেটি বলছে যে যেহেতু তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যারা ছিলেন, যাদের উপর ভরসা করে এই পরিবারগুলো চলতো, তারা চলে গেছেন। সুতরাং এত অল্প পরিমাণ সহযোগিতা দিয়ে তারা আসলে সামনের দিনগুলো কিভাবে অতিবাহিত করবেন, পাশাপাশি সামনের কয়েকটা দিন পরে যেহেতু কোরবানির ঈদ, সেই ঈদ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নিশ্চয়ই তাদের অনেক পরিকল্পনা ছিল, অনেক আশা ছিল, ভরসা ছিল। সেটি আসলে কিভাবে পাড়ি দেবেন সেটি আসলে তারা এখন ভাবছেন। পাশাপাশি একটি তথ্য বলতে চাই, সেটি আমরা যেই জায়গাটি দেখাচ্ছি এটি রাজেন্দ্রবাটি যে গ্রাম, সেইখানকার আসলে সুলতান হোসেন নামে একজনের বাড়ি এটি। তার ছেলে তিনি মারা গেছেন। তিনি যেটি বললেন যে গতকালকে যখন তারা এখানে পৌঁছার জন্য, এখানে আসবার জন্য, নওগাঁয় আসবার জন্য বাস ধরার চেষ্টা করছিলেন, তখন বাস ভাড়া চাওয়া হয়েছিল প্রত্যেক জনের কাছে 1800 টাকা করে। কিন্তু এইখানকার আসলে বাস ভাড়া যতটুকু জানা যাচ্ছে যে 1000 টাকা, অর্থাৎ প্রত্যেকের কাছে 800 টাকা করে বেশি চাওয়া হচ্ছিল। এবং সেটি দিতে না পারার কারণে বা অপারগতা প্রকাশ করবার কারণেই কিন্তু তাদেরকে এই ট্রাকে চেপে আসতে হয়েছিল। মোটামুটি এরকমটা ছিল। লাশ আসবার পরে বা মৃতদেহ আসবার পরে হয়তো বাকি খবরগুলো জানাতে পারবো।